নমস্কার সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই জানো আমি আসাম ঘুরতে গিয়েছিলাম, আবার অনেকেই জানো না। কিন্তু আসাম তো ঘুরতে গিয়েছি ঠিকই, কিন্তু ভিডিওটা আর পোস্ট করা হয় না। ছোট, ছোট ক্লিপসগুলো অনেক পোস্ট করেছি, কিন্তু লং ভিডিও আর পোস্ট করা হচ্ছে না। কিন্তু ফেসবুকে তো রুলস একটা লং ভিডিও পোস্ট করার, তাই ভাবলাম ভিডিওটা এডিট করে পোস্ট করে দেই। দেখতেই পেলে তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ট্রেন চলেই এসেছে। তো এই ট্রেনে করেই আমরা গুয়াহাটি যাচ্ছিলাম কামাখ্যা স্টেশনে। তো ট্রেনে উঠে পড়লাম। আমার যেহেতু আপার ছিল, তো আমি উপরে উঠে গিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম। রাতে ট্রেন ছিল, কিন্তু রাতের ট্রেনে আর আমার ঘুম হয়নি, তাই সকাল সকাল নেমে পড়েছিলাম। ওয়েলকাম টু আসাম। আসাম পৌঁছে গেছি। আমরা আছি এখন বঙ্গাইগাঁও স্টেশনে। তো এখানে একটু দাঁড়ালো, এখন বাজে ভোর 6টা। এবার আমরা তো বঙ্গাইগাঁও স্টেশন থেকে কামাখ্যা স্টেশনে যাওয়ার পথে আমরা এই সুন্দর দৃশ্যটি দেখতে দেখতে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল আমার দেখতে। এইমাত্র আমরা কামাখ্যা স্টেশনে নামলাম। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের রাত্রে ট্রেন ছিল, এইমাত্র সকালে 9টার সময় সরি 9:30 বাজে, এখন 9:30টার সময় পৌঁছালাম। স্টেশন থেকে বেরিয়েই আমরা হোটেল খুঁজতে শুরু করেছিলাম, কারণ আমরা কোনো প্রি বুকিং করিনি। তাই খুঁজতে খুঁজতে আমরা এই হোটেলটা পেয়ে গিয়েছিলাম। তো এটা তো আসলে হোটেল না, লজ ছিল। তো এই ছিল আমাদের রুম। 3 বেডের রুম নিয়েছি, কারণ ডবল বেডের পাইনি। তো রুমটা বেশ ভালোই ছিল, এসি ছিল, সব কিছুই ছিল, ওয়াইফাই থেকে শুরু করে। তো রুমটা তোমরা দেখো, ভালোই লেগেছে আমার। বেরিয়ে গেলাম ঘোরার জন্য। তো রেডি হয়ে ফ্রেশ হয়ে লজ থেকে বেরিয়েই আমরা লোকাল বাসে করে লাচিত ঘাটে পৌঁছে গিয়েছিলাম। সেখানেই আমরা অনেক রকমের লঞ্চ দেখতে পাচ্ছিলাম। তো সেই লঞ্চে করেই আমরা উমানন্দ টেম্পল যাবো জন্য টিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম। তো এই ছিল আমাদের লঞ্চ, আর পাশেই ছিল টিকিট কাউন্টার। তো সেখান থেকে আমরা টিকিট নিয়েছিলাম দুজনের। তো টিকিট কেটে তারপরে সোজা উমানন্দ টেম্পল। তো আমি কোনোদিন লঞ্চে উঠিনি, এই ছিল আমার ফার্স্ট টাইম লঞ্চে ওঠা। এক্সপিরিয়েন্স খুব সুন্দর। লঞ্চে ওঠার কিছুক্ষণের পরে লঞ্চ ছেড়ে দিয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ লঞ্চ ছেড়ে দিয়েছে। তোমরা কে কে এখনো লঞ্চে উঠোনি আমাকে অবশ্যই জানিও। আর উমানন্দ টেম্পলটা ছিল নদীর মাঝখানে, চারপাশে নদী, মাঝখানে একটা পাহাড়, সেখানে রয়েছে মন্দিরটা। তো এক ঝলক হয়তো তোমরা দেখতেই পেলে সেই মন্দিরের দৃশ্যটি। ওই যে দেখতে পাচ্ছ পাহাড়টা, ওখানেই রয়েছে মন্দিরটা। তারপরেই আমরা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মন্দিরটা ছিল অনেক উঁচুতে, আর দেখো কত দর্শনার্থী এসেছে আমাদের মতো। আসলে দর্শনার্থী না, পর্যটকই বলতে পারো। আমরা যেমন ঘুরতে গিয়েছি তারাও সেরকমই ঘুরতেই গিয়েছিল। এটা ছিল মন্দিরের সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়েই আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। এটা মন্দিরের গেট। ভিতরে গিয়ে দেখি অনেক ছোট ছোট মন্দির রয়েছে, কিন্তু আসল মন্দির ছিল এটা। তো আমরা ভিতরে ঢুকতে পারিনি, কারণ অনেক বিকেল বিকেল হয়ে গেছিল, ঢুকলে অনেকটা লেট হয়ে যাবে। তাই বাইরে থেকেই আমরা দর্শন করেছি। জায়গাটা বেশ সুন্দর ছিল, আমার তো বেশ লেগেছে। তোমাদের কেমন লাগলো? তারপরে এখানে আমি একটু ফটো ভিডিও তুলে নিলাম। লাস্টে লঞ্চে করে আবার ফিরে এসেছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।